মেয়ে মানুষের জীবন একদম কই মাছের মতো, আগুনের ভিতরে দিলেও ওরা ছটফট করতে থাকে। রুহুটা মনে হয় কি একদম বেরোতেই চায় না। সেম কাজটা আমার সাথেও হয়েছে আজকে। এত পরিমাণে শরীর খারাপ লাগতেছিল, মোট কথা আমি দাঁড়াই থাকতে পারতেছিলাম না। তারপরও সংসারের কাজ কর্ম রান্না বাড়া সব কিছুই আস্তে আস্তে করতে হচ্ছে, একদমই দাঁড়াই থাকার মতো অবস্থা ছিল না। এরপরে চুলাটা নিচে নামিয়ে টেবিল ফ্যান সেট করে বসে বসে রান্নাটা পুরো কমপ্লিট করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে গরুর মাংস ধুয়ে নিচ্ছি। প্রতিদিনের মতোই হচ্ছে আমি রান্না করার আগে সবকিছু কেটে ধুয়ে গোছগাছ করে তারপর হচ্ছে আমি নিচ্ছিলাম রান্না করার জন্য, যাতে বেশি একটা সময় না লাগে। তো এইখানে আমার সবকিছু একদম গোছগাছ করে নেওয়া হয়ে গেছে। এখন শুধু রান্না করার পালা। তো রান্না করার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিছি। লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, টমেটো দিয়ে আয়ের মাছ বোনা, আর হচ্ছে গরুর মাংস। আজকের গরুর মাংসটা হচ্ছে আমি একেবারে মাংসের ভিতরে সব মশলা দিয়ে হাতে মেখে তারপর হচ্ছে প্রেসার কুকারের ভিতরে দিয়ে আমি অল্প সময়ের ভিতরে রান্না করে নিব। তো এখানে আমি মাংসগুলোর ভিতরে হচ্ছে একে একে সব মশলাগুলো দিয়ে নিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর এখন হচ্ছে গরম মশলা। এখানে আমি প্যাকেটের যে গরম মশলাটা আছে ওইটাই ব্যবহার করতেছি। বেশ কয়েকদিন হয়েছে আমি গরম মশলাটা পাটায় বাটতে পারতেছি না, আমার খুব কষ্ট হয়, এই জন্যই হচ্ছে প্যাকেটটাই ব্যবহার করতেছি। তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে মশলার সাথে মিশাচ্ছিলাম। আদা রসুনটা ফ্রিজ থেকে বের করতে একটু দেরি হয়ে গেছিল, বরফটা ছুটতেছিল না, যার কারণে দিতে একটু দেরি হয়ে গেল। চুলায় হচ্ছে আমি মাংসটা কষাতে বসিয়ে রেখে আমি এই চুলায় হচ্ছে আয়ের মাছ রান্না করে নেব। আয়ের মাছটা টমেটো দিয়ে দো পেঁয়াজা করব। তখন পর্যন্ত আমার শরীরটা ভালো ছিল, সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারতেছিলাম। হঠাৎ করে আমার এত পরিমাণে শরীরটা খারাপ লাগতেছিল, মোট কথা আমি দাঁড়াই থাকতে পারতেছিলাম না। একটু বসছিলাম আবার উঠে দাঁড়াচ্ছিলাম, আবার একটু বসছিলাম আবার উঠে দাঁড়াচ্ছিলাম, এইভাবে করে করেই হচ্ছে আমি প্রথমে রান্না করতেছিলাম, কিন্তু কোনোভাবেই আর কি সম্ভব হচ্ছিল না। মাছ আর আলুটা দেখেন আমি কষাতে দিয়ে যখন আমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগতেছিল আর দাঁড়ানো সম্ভব না, তখনই আমি বসে পড়ছিলাম। এরপরে যখন ঝোলটা শুকে একদম লেগে লেগে যাচ্ছিল, তখন আবার দাঁড়িয়ে আপনাদের ভাইয়া বারবার আমাকে এরকম দাঁড়াতে আর বসে থাকতে দেখেও বুঝতে পেরে গেছে যে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমার রান্না করতে খুব কষ্ট হচ্ছে। এই জন্য বলতেছিল তোমার রান্না করা লাগবে না, আগে তুমি রেস্ট নিয়ে নাও তারপরে রান্না করো। কিন্তু যতই বলুক না কেন, আমি যদি এখন রান্নাটা না করি তাহলে দুপুরে আপনাদের ভাইয়া খেতে পারবে না। আমার ছেলেটাও বেশিক্ষণ ক্ষুধা সহ্য করতে পারে না, ওর একটা টাইম আছে, ভাত চাওয়ার সাথে সাথেই ওকে ভাত দিতে হবে, একটু দেরি করা যাবে না। স্বামী সন্তানের কথা চিন্তা করে, এতটা খারাপ লাগার পরও হচ্ছে স্বামী সন্তানের কথা চিন্তা করে আমি রান্নাটা কমপ্লিট করে নিছি। বাধ্য হয়ে আমি চুলাটা উপরের থেকে নিচে নামিয়ে ছোট্ট একটা টেবিল ফ্যান আমার দিকে করে ফুল পাওয়ার দিয়ে সেরে তারপর হচ্ছে বসে বসে আমি রান্নাটা করছি। যতক্ষণ পর্যন্ত ফ্যানের বাতাসটা আমার শরীরে লাগছে ততক্ষণই ভালো লাগতেছিল। যেভাবেই হোক আমার রান্নাটা তো কমপ্লিট করতেই হবে, এই জন্যই মনে হয় মানুষ বলে মেয়ে মানুষের রুহু কই মাছের মতো। যতই খারাপ লাগুক না কেন, একটু ভালো লাগলে দেখা যায় এই কাজটা শেষ করে ওই কাজটা শেষ করে। তো যাই হোক, কথা বলতে বলতে তো আমার সবগুলো রান্না প্রায় হয়ে গেল। মাছটা টমেটো আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করে রান্না করে নিলাম। ভাবছিলাম দো পেঁয়াজা করবো, কিন্তু শরীরটা খারাপ লাগার কারণে আর করতে পারিনি। তো আয়ের মাছের তরকারিটা রান্না করার পরে এখানে আমি লতি ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। অনেক দিন পরে হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে আমি লতিটা ভাজি করে নিচ্ছি। বেশ কয়েক মাস হয়েছে খাওয়া হয় না। এখন তো লতির সিজন, কচু জাতীয় যা কিছুই আপনি চান না কেন বাজারে গেলেই পাওয়া যায়। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে চিকন লতিটা ভাজি করলে অনেকটা ভালো লাগে খেতে। লতিটাও আমার এইখানে রান্না করা হয়ে গেছে, আর একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে। তো উপর দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে হচ্ছে আর একটু শুকিয়ে একদম মাখো মাখো করে নিব। আর পাশের চুলায় আমার মাংসটাও হয়ে গেছে। মাংস যেহেতু প্রেসার কুকারে দিছি, রান্না করতে তেমন একটা সময় লাগেনি, সিটি ওঠার পরে আমি বন্ধ করে দিয়েছি। এখন শুধু ঢাকনাটা সরিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলেই হয়ে যাবে। আপনাদের ভাইয়ার জন্য গরুর মাংস, আমাদের জন্য হচ্ছে মাছ। লতি ভাজিটাও হয়ে গেছে, উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটাও খুলে নিচ্ছি। মাংসগুলো আমি এখন একটা কড়ার ভিতরে বেড়ে নিব। একদম মাখা মাখা ঝোল রেখে নামাতে চাইছিলাম, কিন্তু অনেকটা পরিমাণে ঝোল রয়ে গেছে। এখন ভাবতেছি এটা একটু শুকিয়ে নিব। কোরবানির মাংসর ভিতরে বেশি একটা ঝোল রাখলে খেতে ভালো লাগে না, তাছাড়া অনেক দিন হয়ে গেছে ফ্রিজে ছিল, এগুলো তো আরো ভালো লাগবে না। এই জন্যই হচ্ছে এটা জাল দিয়ে শুকিয়ে একদম গা মাখা ঝোল করে নিব। এই তো লতি ভাজিটা দেখেন দেখতে কত সুন্দর লোভনীয় লাগতেছিল, খেতেও অনেকটা মজা লাগছিল। অসুস্থ শরীর নিয়ে এই ছিল আমার রান্না বাড়া। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।